শুভ দুপুর বলবো না শুভ বিকেল? শুভ বিকেল বলাটাই ঠিক হবে, কেননা রৌদ্রটা প্রায় যায় দিনের শেষ আলো। তাই ভাবলাম একটু মেমোরিটা রেখে দিই। ভালোই লাগলো। স্নানের পর খাওয়া দাওয়া করে একটু ছাদে রোদ পোহাতে চলে আসলাম। দূর থেকে কি দারুণ লাগছে না? বিকেলের যে শেষ রোদটুকু ছুঁই ছুঁই করছে, কি ভালো লাগছে। এই শীতের মৌসুমে স্নানের পর একটু চুল ভেজা নিয়ে ছাদে। বন্ধুরা, স্নানের পর এত ঠান্ডা, সবাই যেখানে স্নান করতে চায় না, সেখানে আমি একটু স্নান করে নিলাম। সবাই করে, তবে এই চুল ভেজা নিয়ে রোদ্রে বসাটা একটু খুবই দারুণ উপভোগ। বিকেলের রোদটুকু বলে শেষবেলা, শীতের মৌসুমি বায়ু। প্রত্যেক দিনই সবাই মিলে যত্ন করি, তবে ছাদে যখন এসেইছি আমাদের সবার প্রিয় গাছগুলির একটু যত্ন করি। এটাতে দেওয়া আছে, এটাতে দেওয়া নেই। বিকেল হলেই গাছগুলোতে জল দেওয়া খুবই প্রয়োজন। আরও শীতের মৌসুম, সব জল শুকিয়ে যায়, তাদেরও খাবারের প্রয়োজন হয়। বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করছি। এই দেখো, নতুন গাছের নতুন ফসল। শহরের বাড়িতে, আমাদের গ্রামের বাড়ির মতো তত মাটি থাকে না, তবে ছাদ বাগানের যে ফসলগুলো খুবই সুন্দর হয়। মনটা খুব ভালো হয়ে যায় যদি ছাদ বাগানে এসে এক ঝুড়ি ফসল পাওয়া যায়। এই দেখো, আমার হাতে লাগানো এই গাছটি। কি সুন্দর লাগে এই কালারগুলো। সবই আমরা বাজার থেকে কিনে খাওয়া দাওয়া করি, তবে কিছু অর্গানিক হলে খুবই পছন্দের জিনিস হয়। ছাদ বাগানে ফসল করা একটা শৌখিন ব্যাপার। বেশিরভাগ মানুষ তার শখের জন্যই ছাদ বাগানে ফসল করে থাকে, তবে আমার ততটা জানা নেই সেই রকম ফসল হয় কি না ছাদে, যেরকম জমিনে হয় বা বাড়ি ঘরে হয়। আমার হাতে তো এইটুকুই হলো। কিছু আমি করলাম, কিছু বাড়ির বাকি সদস্যরা করলো, বাকি সদস্যরা সবাই মিলে এই গাছগুলোর যত্ন নেওয়া হয়।